টিএসসির সবাই আমার সন্তান, আমি মনে করি আমার বুকের থেকে। তাহলে আমার আপনারা মা মনে করতে পারেন না? চাচি ডাকেন, কাকি ডাকেন, খালা ডাকেন, একবেলা তো কেউ ডাকেন এক কাপ চা খাওয়ান না? তো আজকে আমরা যেটা করেছি এটা হচ্ছে মেইনলি আমাদের প্রক্রিয়ার টিমের নিয়মিত কাজের অংশ। তারা মাঝে মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালনা করে আমাদের ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য। তো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা ক্যাম্পাস যে ক্যাম্পাসে অহরহ মাদক সেবী, ভবঘুরে পাগলদের একটা অভয়ারণ্য অলরেডি হয়ে গেছে আর কি। তো আজকে আমরা যেহেতু আমরা এতদিন ডাকসু ছিল না, আজকে প্রায় বহু বছর পরে ডাকসু হয়েছে। সো ডাকসুতে আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা আমাদের ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে তুলব, আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ওয়েল সিকিউরড করব। তো সেই জায়গা থেকে, সেই তাড়না থেকে আজকে আমরা প্রক্রিয়া টিমের সমন্বয়ে ডাকসু প্রতিনিধি আমি ছিলাম। আমরা মোটামুটি ক্যাম্পাসে একটা অভিযান পরিচালনা করেছি যে ক্যাম্পাসের অভ্যন্তরে যে সমস্ত জায়গায় এই সমস্ত মাদক সেবী, মাদক কারবারি এবং হচ্ছে ছিনতাইকারী, ভবঘুরে পাগল যারা আছে এদেরকে ক্যাম্পাস থেকে উচ্ছেদ করার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে আমাদের শিক্ষার্থীদের জন্য সেভ করার একটা অভিযান ছিল আজকে। তো আজকে আপনারা দেখেছেন অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা শুরু থেকেই কিন্তু অনেক অ্যালার্মিং জিনিস পেয়েছি, অনেক বেশি সিকিউরিটি কনসার্ন সৃষ্টি করে এমন কিছু বিষয় পেয়েছি। তার মধ্যে ছিল হচ্ছে আপনারা দেখেছেন ওই যে ওটাকে নাম বলে কি জানি না, বাবা হয়তো বা টাকা দিয়ে বানায় আর কি, টাকা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানায়, নাম হয়তো বা বাবা হইতে পারে। এবং হচ্ছে ইয়াবা পেয়েছি, এবং হচ্ছে ওই যে একটা গাম শ্রেণীর একটা মাদকদ্রব্য আছে শুকে, ড্যান্ডি নাকি নাম আর কি, ড্যান্ডি পেয়েছি। এবং হচ্ছে ড্রাগস নেওয়ার জন্য সিরিজ পেয়েছি। তো এরকম হচ্ছে এগুলো পেয়েছি মাদক, এবং হচ্ছে আরো কি কি ডালপালা গাঁজা সম্ভবত হবে, এবং হচ্ছে আরো নাম না জানা অজানা অনেক ধরনের মাদকদ্রব্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে অভিযান পরিচালনা করতে গিয়ে। একই সাথে বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেড, হাবিজাবি অনেক ধারালো অস্ত্র আমরা পেয়েছি। তো এই বিষয়গুলো এগুলো মিন করে যে আছে এখানে মাদক সেবন করে, এবং শুধু সেবন না, তারা এগুলো মাদকের ব্যবসাও করে এখান থেকে। সন্ধ্যার পরে এখানে অনেক সময় ছিনতাই হয়। তো মেইনলি এদের উপর ভর করে কাজগুলো হয়। এবং আরো হচ্ছে অ্যালার্মিং যেটা বিষয় সেটা হচ্ছে আমরা সেখানে পেয়েছি ওই যে যৌনপল্লীর যে কার্ডগুলো আছে, যে অমুক ভাই তমুক ভাই ফোন নাম্বার দেওয়া থাকে, কার্ডের স্তূপ পেয়েছি। অর্থাৎ এই সমস্ত মানুষগুলোই এগুলো বিতরণ করে। এখন একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে যদি এরকম কেউ হচ্ছে যৌনপল্লীর এজেন্ট, কেউ হচ্ছে মাদক সেবী, মাদক কারবারি, কেউ ছিনতাইকারী, এই সমস্ত লোকজন যদি ক্যাম্পাসের অভ্যন্তরে বাসাবাড়ি করে থাকে, এটা আমাদের শিক্ষার্থীর জন্য অত্যন্ত সিকিউরিটি কনসার্ন। সেই জায়গা থেকে অভিযান পরিচালনা করেছি। এবং আরেকটা বিষয় আপনাদের যেটা স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে একটা জায়গা থেকে কিছু টাকা পেয়েছি, বেশ কিছু টাকা পেয়েছি, এবং হচ্ছে বেশ কিছু ব্যাংকের হচ্ছে চেক বই এই ধরনের কিছু পেয়েছি। তো আপনাদের দেখাচ্ছি আমি, এভাবে বক্সের মধ্যে টাকাটা ছিল, এই যে এখানে কিছু টাকা আছে, আমরা সেগুলো নিয়ে এসেছি টাকাগুলো। এই টাকাগুলো আমরা এখন গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর, সম্মানিত প্রক্টর সাইফুদ্দিন স্যার, আমরা তার হাতে হস্তান্তর করব এবং তার মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং এই ছিল হচ্ছে আমাদের আজকের মোটামুটি কাজের ব্রিফ। এবং আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, আজকে আমরা যে অভিযানটা পরিচালনা করেছি এটা হচ্ছে আমাদের সাময়িক অভিযান। আমরা ডাকসু প্রতিনিধিরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ক্যাম্পাসটাকে একটা সাস্টেইনেবল সিকিউর ক্যাম্পাস করার জন্য। এক্ষেত্রে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমরা হচ্ছে একটা সংগঠনের সাথে কথাবার্তা বলে তাদের কাছ থেকে আমরা সিকিউরিটি ফোর্স নিয়ে আমাদের খুব অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবেশ পথে আমরা সিকিউরিটি ফোর্স রাখবো। বোতল এগুলাই শুধু দেখতে পাইছে, আর কিচ্ছুই না, যেহেতু আমরা আর কিছু করি না বাবা। আমরা শুয়ে ছিলাম, হঠাৎ করে এগুলো আমার বাবারা ছিঁড়ছে, তখন আমি লাফ দিয়ে উঠে বলছি যে বাবা এগুলো ছিঁড়েন না। হাত জোর করে আমি বলছি বাবা আমি উঠতেছি, কথা বলতেছি, আপনারা এটা ছিঁড়বেন না। এবং ওরাও ভালো, কেউ ছিঁড়তে মানা করছে, বলছে এর ক্ষতি করো না, এরা স্বামী স্ত্রী, এরা ভালো, এটা বলছে, ওরা বইলা গেছে, দেখা গেছে। তারপর ওরা নিজেরা লজ্জিত হয়েছে এটা ছিঁড়ার কারণে, ওরা লজ্জিত হয়েছে এটা ছিঁড়ার কারণে। এখন বাবা আমার একটা কথা, 10 জন যদি খারাপ করে তাদের সাথে আমরা আছি তো মাঝখানে, যার জন্য আমাদের খারাপটাও ওদের লাগে চোখে, ওরা নিজেরাই বইলে গেছে। এখন আমরা কোথায় যাব বাবা, কোথায় যায়, কোথায় ঘুমাবো? আমাদেরও তো চোখে ঘুম পায়, পেটে ক্ষুধা লাগে। 2 দিন ধরে যে না খাওয়া, আপনারা সবাই মাইক নিয়ে মুখের সামনে বসে রয়েছেন, কেউ কে একবেলা খাবার দিবেন বলেন? কেউ দিবেন? কেউ দিবেন না বাবা। তাহলে আমার কথাটা কিসের জন্য আজ আপনারা নিতেছেন কষ্টগুলা? আমি অসুস্থ একটা মানুষ, আমি সকালবেলা পানি নিয়ে বাইর হয়ে যাই, নাহলে ওই মোড়ে গিয়ে বসে থাকি আমার মেট্রোর নিচে। আমার সবাই আদর করে, খালা চাচি বলতে এখানে পুলিশ থেকে সবাই চিনে, কোনো খারাপই কিচ্ছু নাই বাবা। তাহলে আজকে কেন আমার এই বদনাম?
আপনি বলেন। আমার তো ব্রেনে খারাপ লাগতেছে বাবা, আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার ব্রেনে খারাপ লাগতেছে। কারণ কি সারাটা দিন তো আমি চিৎকার করি, আমি পানি পানি ডাকি, আমার খারাপ লাগে বাবা। আমাদের কি খিদা লাগে না? তাহলে আমরা বোতল বেচে রাত্রে ভাত খেয়ে আসি ঢাকা মেডিকেল থেকে, এটা খারাপ? কোনোদিন 170, কোনোদিন 100, কোনোদিন 110 চা পাই তা দেয়া খাই বাবা। একটা চিকিৎসা করার জন্য তো টাকা পাই না বাবা। কুকুর কামড় দিছে টিএসসিতে, পায়জামা ছিঁড়ছে, দাঁতও বসাইছে, কত সন্তানের সামনে কাঁদছি। আমার যে কোনো সন্তান নাই, কোনোদিন হবে না বাবা। আপনারা আমার পেটের সন্তান, যে কালে আমার বিয়ে হয়েছে ওই কালে যদি আমি বাচ্চা নিতাম, আপনার মতো সন্তান থাকতো, নাতি থাকতো আমার, তাহলে আমি কি কারো কাছে পাওনা না? সবাই তো আমার সন্তান, টিএসসির সবাই আমার সন্তান আমি মনে করি আমার বুকের থেকে। তাহলে আমার আপনারা মা মনে করতে পারেন না? চাচি ডাকেন, কাকি ডাকেন, খালা ডাকেন, একবেলা তো কেউ ডাকেন এক কাপ চা খাওয়ান না? হ্যাঁ খাওয়া, একটা ছেলে আছে, 2টা ভাই, ওরা টাকা নেয় না। কোন কইছে খালা যদি টাকা দেন তাহলে আমার দোকানে চা খাইতে আসবেন না, যত জীবন আপনি বাঁচবেন আপনি চা খাইবেন। আরেকটা আছে টিএসসির ওই পারে বাবা, ওই ছেলেটার সামনে যে আমি গ্রিল ধরে দাঁড়াইলে বুঝে আমি এক কাপ চা চাই, কোনো কথা বলতে হয় না বাবা, আমার এক কাপ চা দেয়, আমি নিচে এসে মাটিতে বসে চুপচাপ খাইয়া দেয়। কিন্তু বাবা কেউ তো খাওয়া চাইলে খাওয়া দেয় না বাবা, ফকির মনে করে। তা আমরা যেইভাবে আছি এইভাবে আল্লাহর লাখ লাখ শুকরিয়া। কেউ নাই তো, বাপ নাই, মা নাই, কে টানবো? এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বাবা। আপনারা ভালো থাকেন, আমরা যেইভাবেই থাকি, কুলে থাকি আর না কুলে থাকি বাবা, আল্লাহ দেখবো। ধন্যবাদ। কি ওদের কিছু নাই, যে আমরা ওই যে বাচ্চা লইয়া থাকি, খরচ করে খাই। তো আপনাদের এখানে মাদক টাদক কিছু পায় না? না, আমরা ওইগুলা ওরা গাঁজা ওঞ্জাও বেচি না, ওইগুলা কিছু করি না। আমরা বাচ্চা লইয়া থাকি, খরচ করে খাই, আমরা ভিক্ষা করে খাই।